হ্যালো গাইস, আমি দীপন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। যোদ্ধার টিজারকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে ধনুষের আপকামিং প্রজেক্টের কিন্তু গতকাল একটা পোস্টার এসে ওটাকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা বলবো। সো প্রথমে যদি আসি যোদ্ধার টিজারটাকে নিয়ে, এবং এটা কিন্তু গতকাল ঠিক দুপুরের দিকে এটা চলে আসে। তো কেমন হলো যোদ্ধার টিজার? আমার কিন্তু এক কথায় বেশ প্রমিসিং লাগলো, মানে একটা দিক থেকে। এবং এটা কিন্তু পুরোপুরি একটা রেস্কিউ মিশন কিন্তু হচ্ছে প্রথম কথা। এবং এই যে রেস্কিউ মিশন আমরা কিন্তু বহুবার দেখেছি, বাট এটাকে যদি আমি অ্যাটলিস্ট মনে করি, এটা বহুবার কিন্তু পোস্টপন হয়েছে, বহুবার মানে বলা হয়েছে যে এই দিন আসছে, বাট ওই দিন আসেনি। বাট আলটিমেটলি এটা মুক্তি পাচ্ছে 15th মার্চ। সো এই রেস্কিউ মিশনটাকে যদি সেই ভালোভাবে প্রেজেন্ট করা যায়, তাহলে আমার মনে হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে যে এই ব্যাপারটাকে কিন্তু পুল আপ করতে পারে। আমার কিন্তু বেশ প্রমিসিং লাগলো। বাট এই প্রজেক্টটা আদৌ কি সিনেমা হলে দেখার মতন একটা প্রজেক্ট? কারণটা হচ্ছে এই প্রজেক্টটার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে, এবং যেভাবে অ্যাকশন সিকোয়েন্সেসগুলোকে ফাস্ট ফরওয়ার্ডে দেখানো হয়েছে, সেই ব্যাপারটা বেশ ভাল লাগছে। বাট এটা বহুবার কিন্তু মানে সামনে এসে এটা ওটিটিতে মুক্তি পাবে, বাট এটা হঠাৎ করে যদি বড় পর্দায় মুক্তি পায়, তাহলে কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তাহলে যে এটা কি ওটিটিতে মুক্তি পাওয়ার মতন, আর এটাকে হঠাৎ করে সিনেমা হলে মুক্তি দেওয়া হলো, এই একটা কিন্তু কনফিউশন চলবে অডিয়েন্সের মধ্যে। সো একটা এরোপ্লেন, সেটাকে কিন্তু হাইজ্যাক করা হচ্ছে, এবং সেই হাইজ্যাকটাকে বাঁচাতে কিন্তু যাবে হচ্ছে একজন অফিসার, এবং সে হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা। সো আলটিমেটলি কি হবে, এবং এখানে কাস্টিং কেস কিন্তু বেশ ভালো আছে। দেখা যাক কেমন করে এটাকে করা হয়। আমি অ্যাটলিস্ট মনে করি এটাকে ভালো করে এক্সিকিউট করলে অডিয়েন্স কিন্তু এটাকে দেখবে এবং দেখতে যাবে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি কথা বলবো ধনুষের আপকামিং প্রজেক্ট র্যানকে নিয়ে, এবং এটার কিন্তু ফার্স্ট লুক চলে এসেছে গতকাল। সো কেমন হলো? ধনুষ এমন একজন অভিনেতা, সে বরাবরই কিন্তু এক্সপেরিমেন্ট করতে প্রচন্ড ভালোবাসে। তার কাজ আমার বেশ ভালো লাগে, এবং তার প্রিভিয়াসলি কাজটা আমার কিন্তু দারুণ লেগেছিল, এবং পুরোপুরি একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ছিল। তো এই প্রজেক্টটার মধ্যে ধনুষের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু আলাদা। পোস্টারটা যেভাবে কালার গ্রেডিং আছে, এবং ধনুষের হাতে একটা ছোট লম্বা একটা অস্ত্র মতো আছে, এবং এটা আশা করছি সম্পূর্ণ অন্য ধরনের একটা প্রজেক্ট হবে। এবং এটা 2024 কিন্তু মুক্তি পাচ্ছে, এবং AR রহমান কিন্তু এটার মিউজিক দিচ্ছে। আমার তো দারুণ লাগলো পোস্টারটা, এবং ধনুষের বেসিক্যালি লুকটা আমার এখানে ব্যাপক লাগলো। এবং এই মানুষটা বরাবরই কিন্তু এক্সপেরিমেন্ট করে, এবং এক্সপেরিমেন্টাল প্রজেক্ট করতে কিন্তু ভালোবাসে। দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয়। আমার তো দারুণ লাগলো। তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।